আশুরা উপলক্ষে শুধু আশুরার দিন রোজা রাখাটা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের অধীনস্থদের উপর দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা বছরের বাদবাকি দিনগুলিতে তাকে প্রশস্ত রিজিক দান করবেন। মুহররম মাস সম্পর্কে মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, বছরের 12টি মাসের মধ্য থেকে 4টি মাস বড় সম্মানিত মাস, মিনহা আরবাতুন হুরুম। এই 4টি সম্মানিত মাসের অন্যতম হচ্ছে এই মুহররম মাস। মুহররম মানে সম্মানিত, মুহররম মানে নিষিদ্ধ। যেহেতু এ মাসটি সম্মানিত মাস, তাই এ মাসে যত রকম নেক আমল আছে সবগুলো বেশি বেশি করা উচিত। আর যেহেতু মুহররম মানে নিষিদ্ধ, তাই এ মাসে ঝগড়া বিবাদ ফাসাদ বিশেষভাবে নিষিদ্ধ। যত রকমের গুনাহ আছে সমস্ত রকম গুনার কাছ থেকে এ মাসে খুব বেশি পরিমাণে দূরে থাকতে হবে। এটা হচ্ছে মুহররম মাসের দাবি। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়মে আশুরা, তার মানে আশুরার দিন। এই আশুরার দিন উপলক্ষে আমাদের 3টি আমল করা উচিত। নম্বর 1, রোজা রাখা। নম্বর 2, নিজের অধীনস্থদের উপর আপেক্ষিক বেশি খরচ করা, তার মানে এদিনে একটু দারাজ হস্তে খরচ করা। আর নম্বর 3, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এই 3টি আমল ছাড়া আশুরার দিন উপলক্ষে চতুর্থ কোনো আমল কোরআন হাদিস ও ফিকহের আলোকে আমাদের জানা নেই। অতএব বিভিন্ন জায়গায় মুহররম তথা আশুরার দিন উপলক্ষে এই 3টি আমল ছাড়া আর যা কিছু করা হয় সবগুলি ভিত্তিহীন, বিদআত, খুরাফাত, রসম রেওয়াজ, দেশ প্রথা এবং শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর প্রথা প্রচলন ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আশুরার দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষত মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত বড় ফজিলত! এজন্যই জামে সগীরের 5051 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ আশুরার দিন রোজা রেখেছেন। অতএব শুধু দর্শক মণ্ডলী, আসুন আমরা নিয়ত করে নিই আশুরার দিনে ইনশাআল্লাহ আমরাও রোজা পালন করব। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে একটা মাসআলা মনে রাখা দরকার। আশুরা উপলক্ষে শুধু আশুরার দিন রোজা রাখাটা মাকরুহ। আর আশুরার দিন আর তার আগের দিন মোট 2টো রোজা রাখাটা উত্তম। তবে 3টে রোজা রাখা অতি উত্তম। আশুরার দিন রোজা তো রাখতেই হবে, তার আগের দিন আর তার পরের দিন, এই 3 দিন রোজা রাখাটা অতি উত্তম। আশুরার দিন উপলক্ষে আমাদের দ্বিতীয় আমল, এদিন নিজের অধীনস্থদের উপর আপেক্ষিক বেশি খরচ করা, অর্থাৎ দারাজ হস্তে তাদের জন্য খরচ করা। এ সম্পর্কে সোয়াবুল ইমানে একটি হাদিস বর্ণিত আছে। সোয়াবুল ইমানের 3513 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবা থেকে হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত আছে এবং হাদিসের সনদ সামগ্রিকভাবে সহিহ লিগাইরিহি পর্যায়ের গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের অধীনস্থদের উপর দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা বছরের বাদবাকি দিনগুলিতে তাকে প্রশস্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, বড়ই ফজিলতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আশুরার দিন উপলক্ষে তৃতীয় আমল হলো এদিন বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কেননা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। কারা তাকে শহীদ করলো, কেন শহীদ করলো, সেসব বিবরণে না যে সামগ্রিকভাবে আমরা এটা বলতে পারি যে উম্মতের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র শহীদ হয়েছেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে অনেক অনেক কষ্ট পেয়েছেন। তাই এদিনে
বেশি বেশি তওবা ইস্তেগফার করা উচিত, শহীদানে কারবালার জন্য দোয়া খায়ের করা উচিত, যাতে করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির গজব থেকে বেঁচে যাই। এটা ফুকাহায়ে কেরামের পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের মতো আলোচনা এখানে ইতি করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।